কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আইটি বিজনেস সেটআপ করেছি অনলাইন, মানে আইটি বিজনেস সেটআপ সেলফ স্পন্সরশিপ এর জন্য। ও ওকে, জি। তো এখন আমার বাসার অ্যাড্রেস দিয়ে আমি রেজিস্টার করেছি, আর লাইসেন্স হয়ে গেছে, কিন্তু আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। আমার ডিসিশন আসতে লেট হবে, হয়তো নভেম্বরে ডিসিশন আসবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমার যে বাসার অ্যাড্রেস দিয়ে আমি বিজনেস সেট আপ করেছি, এখন কি আমার এটা বিজনেস কোনো অ্যাড্রেস নিতে হবে নাকি এটার বিজনেসের জন্য, নাকি বাসার অ্যাড্রেস হবে? আর ভিসা পাওয়ার আগে আমার কি বিজনেস অ্যাকাউন্টে কি এখনো মানে ট্রানজেকশন কি ওরা দেখবে? যখন আমাকে ভিসা দিবে তখন কি আমার বিজনেস অ্যাকাউন্টের ট্রানজেকশন দেখবে নাকি? এটা আমার কোয়েশ্চেন ছিল। ওকে, প্রথম প্রশ্নের উত্তর আমি বলবো যে আপনাকে কাউন্সিলকে নোটিফাই করতে হবে যদি আপনি নতুন অ্যাড্রেস না নেন। একটা হচ্ছে আপনার অপশন দুটো আছে, একটা হচ্ছে যে আপনি যদি প্রপার বিজনেস প্রেমিসিস নেন, যেগুলো কমার্শিয়াল অ্যাড্রেস, যেগুলো কমার্শিয়াল প্রেমিসিস যেগুলো, ওগুলোতে কোনো অফিস যদি নেন তাহলে তো হয়ে গেল, সেটা মানে ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। তবে সেটার যে নতুন টেনেন্সি এগ্রিমেন্ট অথবা লিজ ডকুমেন্ট আপনি করবেন, সেটা এসএমএস সিস্টেমে গিয়ে অ্যাড্রেস চেঞ্জ করে, সেখানে অ্যাড্রেস চেঞ্জ করার পরে একটা ইমেল আসবে, সেই ইমেলে বলা হবে, এই একটা ইমেল অ্যাড্রেস দিবে, সেই ইমেলের মধ্যে এটা ইমেল করে দিয়ে দেওয়ার জন্য, মানে লিস্ট ডকুমেন্টটা সেটা দেওয়ার জন্য তারা অ্যাডভাইস করবে বা বলবে, সেটা আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। আর এটা রুলটা হচ্ছে যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন, মুভ অন, তাহলে ম্যাক্সিমাম 28 ডেজ এর ভিতরে হোম অফিসকে আপনাকে ওই এসএমএস সিস্টেমে গিয়ে এটা জানিয়ে দিতে হবে। আচ্ছা, এই একটা অপশন। আর দ্বিতীয় অপশন হচ্ছে যে আপনি যে বাসার অ্যাড্রেস ব্যবহার করছেন সেইটাই যদি আপনি কন্টিনিউ করতে চান, তাহলে আপনার কিছু অন্যান্য অব্লিগেশনস আছে আমার মতে, এবং সেটা হোম অফিসের গাইডেন্সে বলা আছে কিভাবে বাসার অ্যাড্রেস দিয়েও ওই কিছু অনলাইন টাইপ বিজনেসও করা যেতে পারে। কিন্তু সংশ্লিষ্ট কাউন্সিলকে আপনার জানাতে হবে। কাউন্সিল তখন আপনার যে বাসার কাউন্সিল ট্যাক্স আছে সেটার মধ্যে বিজনেস রেট এনে দিবে। যেমন ধরেন একটা বাসা 3 বেডরুমের হাউস, একটা রুম ইউজ করা হচ্ছে বিজনেস পারপাসে, তখন এই বাসার কাউন্সিল ট্যাক্স হবে একটা, যেটা রেসিডেন্সিয়াল পারপাসের জন্য, আবার কিছুটা হবে বিজনেস রেটস, যেটা হচ্ছে বিজনেস যে এখান থেকে আপনি করছেন, এই অ্যাড্রেসটা আপনি বিজনেসের পারপাসে ব্যবহার করছেন, সেই জন্য কাউন্সিল আপনাকে ওইভাবে আরেকটা বিল পাঠাবে। সো দেয়ার বি কম্বিনেশন অফ বোথ। Council will work out that how much will be the business rate and how much will be the residential council tax. সো এটা আপনি করে এইভাবে বাসার অ্যাড্রেস আপনি কমার্শিয়াল অ্যাড্রেস হিসেবে বা বিজনেস অ্যাড্রেস হিসেবে ব্যবহার কন্টিনিউ করতে পারেন, যদি কাউন্সিলকে জানিয়ে আপনি করেন, ঠিক আছে? এবং কাউন্সিল সেভাবে যদি আপনার কাছ থেকে কাউন্সিল ট্যাক্স এন্ড বিজনেস রেট নেয়। এই গেল প্রথম অংশের উত্তর। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন যখন কনসিডার করবে, তখন আপনার কোম্পানির, যেটা কোম্পানি কিন্তু আপনার স্পন্সরও, তার বিজনেস ব্যাংক স্টেটমেন্ট তারা চাবে কিনা। না, এখানে এটা চাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আমি আজ পর্যন্ত শত হাজারো অ্যাপ্লিকেশনস ডিল করেছি, আমি একটাও এরকম পাই নাই, এবং প্রভিশন এটা নাইও। সেটা যদি চায় তাহলে ডিফারেন্ট টিম চাবে। আপনার যেই টিম ভিসা অ্যাপ্লিকেশন কনসিডার করছে সেই টিম এটা চাবে না, সেটা তো হচ্ছে যে সিম্পলি আপনার স্কিলড ওয়ার্কার ভিসার যে অ্যাপ্লিকেশন সেটা সে ডিল করছে। কোম্পানির কোনো কমপ্লায়েন্স, কোম্পানি ঠিকমতো তার লাইসেন্সের জন্য যে ডিউটিস এগুলো মেনটেন করছে কিনা, এইটা দেখার টিম, আলাদা টিম আছে, ঠিক আছে? স্পন্সর লাইসেন্সের কমপ্লায়েন্সের যে টিম, সেটা কখনো যদি করে সেটা ডিফারেন্ট অ্যাসপেক্ট থাকবে, ডিফারেন্ট সিনারিওতে করবে। এখন ইন পার্টিকুলার এই ভিসা অ্যাপ্লিকেশন কনসিডার করার ক্ষেত্রে এই জিনিসটা আসার কথা না, ইনশাল্লাহ এটা আসবেও না। তো আপনি আপনার অ্যাপ্লিকেশনের ডিসিশনের জন্য ওয়েট করেন। তবে হ্যাঁ, যেহেতু আপনি বলছেন যে আপনি লাইসেন্স নিয়েছেন, তার মানে এটাও বলছেন যে কোম্পানিটা, বিজনেসটা ট্রেডিং এ আছে, অপারেশনে আছে। সে অপারেশনে থাকলে তো বিজনেসের কিছু রেভিনিউ আর্নিং হবে, তারপরে এক্সপেন্ডিচার হবে। আপনি যদি বলে থাকেন যে আপনি অলরেডি জব করছেন এই কোম্পানিতে, আপনার নিজের কোম্পানিতে, তাহলে আপনার স্যালারি নেওয়ার ব্যাপারে এখানে অলরেডি শুরু হয়ে যাওয়ার কথা। এইগুলো যে নর্মাল যে একটা কোম্পানি চালানোর জন্য যে ব্যাংকিং অ্যাক্টিভিটিস থাকা উচিত, সেটা যাতে কন্টিনিউ চলে। কারণ কখনো যদি এটা নিয়ে আপনার অডিট হয়, কিছু হয়, তখন যাতে আপনি প্রেজেন্ট করতে পারেন, ইয়েস, সিন্স আই গট দ্য লাইসেন্স এন্ড প্রায়ার টু গেটিং দ্য লাইসেন্স দ্য কোম্পানি হ্যাজ বিন অপারেটিং, ঠিক আছে, ডুইং দ্য বিজনেস। তো এই জিনিসটা মনে রেখে আপনাকে করতে হবে। আশা করি প্রশ্ন তো পেয়ে গেছেন।
যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.